আলাইকুম প্রিয় গাইস। এই যে ফেসারি কালাই দেখছেন, এই ফেসারি কালাই আপনি শাক খাওয়া যায়। আবার এই ফেসারি কালাই আপনি পাক করে খাওয়া যায়। আবার এখান থেকে ফেসারি কালাই হয়, সেই হয়, এই দেখেন এই সেই হয়, এই সেই থেকে এগুলা আমরা আবার হাটে বিক্রি করে ডাউল খাওয়া যায়। দেখছেন, অসাধারণ। কিন্তু আপনি এই ফেসারি কালাই আপনার এমনি ছিটা দিলেও হয়, হাল বায়া বুনলে তাও হয়। আর কি যে কোনো জায়গায় আপনি এই ফেসারি কালাই ছিট দিবেন, হবে, সমস্যা নাই। আর একটা জিনিস হলো কি, যে এই শাকগুলা আপনার ভাজি খাইতে ভালো লাগে, সেদ্ধ করে খাইলে ভালো লাগে, ব্যাগ দিকেই ভালো। আর একটা জিনিস হলো কি, আপনার এই যে সেইগুলো আছে না, এই সেইগুলা আপনি যেসব আদা বাতি হবে, এই যে এই সেইগুলা তখন সেদ্ধ করলে খুব ভালো লাগে। এই সেইগুলা আপনারা খেতে পারবেন। এই আবাদগুলা আপনার চর অঞ্চলে বেশি হয়। দেখা যায় বিশেষ করে যেগুলা বালুর চর থাকে, ওই জায়গাগুলায় আরো ভালো হয়। এগুলা মনে করেন যে নদী ছিল, এই যে কাঁকড়াটা দেখতে আছেন, এখান দিয়ে ছিল। এগুলা এখন নদী নাই। ভালো মাটি পরে সব আবাদি জমি হয়ে গেছে। দেখতে আছেন এই যে এই পাশ দিয়া, দেখেন ভুট্টাগুলা কি সুন্দর দেখা যাচ্ছে। অসাধারণ ভুট্টা, যে কোনো ফসলই আমাদের এই চর এলাকায় খুব সুন্দর হইতে আছে। আপনার ধান, আপনার ভুট্টা, এই যে খেসারি কালাই, গুড়ের আবাদ, সব আবাদে আমাদের এখানে হয়। আপনার এই যে কৃষি যারা আমরা আছি, আমরা কিন্তু আবাদ ছেড়ে কখনো অন্য কাজে যাব না। এর জন্য আমরা ফসল করতেই হবে। আমরা ফসল না করলে, আমাদের উপার্জন না করলে কোনো উপায় নাই। আমরা বাংলাদেশে, আমরা যত কৃষক আছি সবাই মিলে আমরা ফসল করব, যাতে বাংলাদেশে কোনো অভাব না থাকে। আমরা ফসল করে যাব। একটা জিনিস হলো যে আপনার যত কৃষি ভাইরা আছেন, সব সময়ের জন্য সবার জন্য দোয়া রইল। ধন্যবাদ।